শীঘ্রই তিনটি রাশি বা তিনটি গ্রহ তাদের কিন্তু পরিবর্তন সংগঠিত হবে এবং এই পরিবর্তন আপনার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনটা রাশির জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা যেমন আপনার ম্লান হয়ে যাবে, তাদের ভাগ্যের দ্বার একটা রাজ সিংহাসনে পতিত দিক ধাবিত হচ্ছে এবং চিন্তার বাইরে তাদের সফলতা এবং তাদের পিতা মাতা সমাজ এবং তাদের ঘর সবাই আনন্দে আপ্লুত হবে। কারণ মঙ্গল বুধ ও শুক্র এই তিন রাশি আর মানে আপনার পরিবর্তন সাধিত হচ্ছে আর মাত্র আপনার 11 দিনের মধ্যেই তার কিন্তু পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই 7 দিন বিশেষ করে আপনার 26শে অক্টোবর থেকে আপনার 26, 27, 28, 29, 30, 1, 2, 3 অর্থাৎ 5-6 সেপ্টেম্বর পর্যন্ত, ধরুন 7ই সেপ্টেম্বর আমরা ধরি, এই বিশেষ করে এই 7 দিন আপনার জীবনে একটা স্বর্ণময় সময় বলে ধরা হবে। এই তিনটা রাশি যেখানেই হাতে দেবেন সেটা আপনার ছাই সোনায় পরিণত হবে। ছোটোখাটো ব্যবসায় একটা রমরমা পরিবর্তন সাধিত হবে এবং এটা যদি সেপ্টেম্বর মাসে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি যদি এই ধারাটা ধরে রাখতে পারেন এবং অক্ষত রাখতে পারেন এবং আপনার আলাপ আলোচনা অর্থাৎ আপনার মুখে মিষ্টি হাসি রাগ ক্ষোভকে কন্ট্রোল করে আপনি যদি ব্যবসার স্বার্থে আপনার ভবিষ্যতের স্বার্থে রাগ ক্ষোভকে ম্লান করে এবং সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাস রেখে আপনি রাখেন, তাহলে আপনি 15 সেপ্টেম্বর কেন বা অনেক বেশিও এটা আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার পকেটে আপনার অর্থের চিন্তা আপনার করতে হবে না। সোনা গয়না টাকা পয়সায় আপনার ভরে যাবে। যেমন মেষ রাশি তেমনি মিথুন রাশি এবং সিংহ রাশি। এই সিংহ রাশি জাতক ও জাতিকাগণের মঙ্গল বুধ ও শুক্র একটা পরিবর্তন, কিন্তু পরিবর্তনের কারণে আপনার দেখা যায় সিংহ রাশি তাদের স্বভাব, ব্যবসা বাণিজ্য, আয় বাণিজ্য, ধন সম্পদের দারুণ একটা পরিবর্তন হবে। ব্যাংকে তারা সঞ্চয় করতে পারবে, তাদের কাঙ্ক্ষিত জায়গায় তারা সব পুষতে পারবে যা মানুষ কল্পনাও করতে পারে না, এমন একটি স্তরে আপনারা সেটা পৌঁছে যাবে এবং আপনি দেখা যাবে 25 বছর 24 বছরের বয়সের যে ছেলে সেও কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্বে যেমন পায়, তেমনি আপনার এই রাজকপাল এবং সৌভাগ্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় এবং সৃষ্টিকর্তার পরিপূর্ণ আশীর্বাদ ছাড়া এমন একটি কর্ম সম্পন্ন হয় না এবং তাদের এই রাজভাগ্যের জন্য এবং বুধাদিত্য যোগের কারণে এই যে সৌভাগ্য এবং ভাগ্য দেবী তাকে কোলে তুলে নিয়ে বসার কারণে এই দূর প্রাপ্য কাজও তাদের কিন্তু প্রাপ্য হিসাবে তারা কিন্তু আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং এই মঙ্গল বুধ এবং শুক্রের পরিবর্তনের কারণেই এটা কিন্তু সম্ভব হয়েছে। এই সম্ভবটা কিন্তু আপনার অগস্ট মাস থেকেই কিন্তু তাদের হাওয়াটা পড়ে গেছে। পারিবারিক সমস্ত সমস্যা সুযোগ সুবিধা এটা কিন্তু পাবে এবং আমরা যদি একবার চোখ বন্ধ করে দেখি, সত্যি এই সন্তানের জন্য গর্ব হয়, সত্যি সমাজের জন্য গর্ব হয়, সত্যি ধর্মের জন্য গর্ব হয় এবং এই রকম রাজভাগ্য এবং রাজতুল্য ক্ষমতা কয়জন পিতামাতার ভাগ্যে জোটে এবং এই যে তাদের এই সৌভাগ্য, এটা অবশ্যই সৌভাগ্য ছাড়া সম্ভব হয় না এবং গডের আশীর্বাদ ছাড়া, সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না। অতএব এই যে রাজভাগ্যটা তারা ভোগ করছে, এই রকম রাজভাগ্যের সমান কিন্তু আপনাদেরও
কারোর হতে পারে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা এবং সুসংবাদ এটা কিন্তু তারা পাবে। কারণ সূর্য নক্ষত্রে আসায় কারণে আপনার শুক্র সে নতুন চাকরি বাকরি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন তারা কিন্তু হতে পারে। তেমনি মিথুন রাশি এবং মেষ রাশি যে সমস্ত জাতক আছে তাদের এই যে আপনার রাশি নক্ষত্র সঞ্চারে তাদের যেমন অর্থের পরিমাণ বাড়বে, সম্মানের পরিমাণ বাড়বে, ক্ষমতার পরিমাণ বাড়বে এবং যে কোনো সময় আপনার এই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আপনি কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এমন একটা সম্মানজনক চেয়ারে আপনি ভূমিষ্ঠ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার এবং আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় এটা আপনি রাখতে পারবেন এবং জমি সম্পত্তি সওদা করতে আপনি পারবেন এবং গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাভবান একটা অবস্থানের মধ্যে দিয়ে মিথুন রাশি গান বাজনা যশ খ্যাতির মধ্য দিয়ে ধাবিত হবে। তেমনি ধাবিত হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ আধিকারিক নতুন চাকরি বাকরি, আকস্মিক সম্পদ, আকস্মিক রাজভাগ্য এবং আকস্মিকভাবে তাদের সম্মান, সামাজিক সম্মান স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া এবং তাদের মঙ্গলের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে সেনাপতির জায়গায়ও যদি সে উপবিষ্ট হয় অস্বাভাবিক কিছু নয়। এবং এটা কিন্তু 26শে অক্টোবর থেকেই মঙ্গল মিথুন রাশিতে ভ্রমণে শুরু করার সঙ্গে সঙ্গে বুধ ও শুক্র মঙ্গল পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতকদের একটা আমূল পরিবর্তন রাজভাগ্য দিক ধাবিত করে এবং এটা কিন্তু অগস্ট মাসের প্রারম্ভ থেকেই তা কিন্তু শুরু হয়ে গেছে। তার প্রভাবটা 22শে আগস্ট থেকে 22শে অক্টোবর থেকে আপনার 22শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত এবং 25শে অক্টোবর থেকে 26শে অক্টোবর এবং 26শে অক্টোবর থেকে সেটা যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার 7-8ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মফলটা কিন্তু সে ভোগ করবে। এবং মিথুন রাশিতে 26শে অক্টোবর মঙ্গল মিথুন রাশিতে ভ্রমণ করার সঙ্গে সঙ্গে আপনার মেষ রাশির জাতকদের একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং আধিকারিক কাজকর্মে তারা কিন্তু সুফলতা এবং আপনার সরকারি বা প্রশাসনিক কাজে তাদের দক্ষতা একটা মানে চোখে পড়ার মতো যশ খ্যাতি প্রতিপত্তির দিকে সে ধাবিত হবে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রীয়ভাবে বড় মাল্য যদি তারা পায় তা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার সব সময় মনে রাখতে হবে যে আপনার এই যে সুযোগ এবং সুবিধা এটা ধরে রাখতে হলে রাগ ক্ষোভ জেদ আপনার মনের মধ্যে রাখা চলবে না এবং আপনার মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে শান্তভাবে আপনি এগিয়ে চলুন এবং এই সুসম্পর্ককে আপনি এমনকি ব্যবসা বাণিজ্য দিকে আপনি ধাবিত করতে পারবেন এবং নতুন আলাপ আলোচনা এবং বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি ধাবিত হন। সুযোগ যখন আসে তার কিন্তু সদ্ব্যবহার করতে হয় এবং এই সুযোগ যদি সদ্ব্যবহার আপনি না করতে পারেন তাহলে জীবনে আপনার কিন্তু পদে পদে এই ভুলটা আপনাকে দহনও করবে। অতএব আপনার সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার আপনি করুন, সৎ কর্মে আপনি আত্মনিয়োগ করুন এবং এই আত্মনিয়োগ করতে পারবে মাত্র আপনার 3টা রাশি। মেষ রাশি আপনি তেমনি পারবে আপনার মিথুন রাশি, তেমনি পারবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ। কারণ সূর্য নক্ষত্রে আপনার শুক্র যখন ঢুকে গেছে তখন তার নতুন চাকরি বাকরি বিষয় সম্পত্তি আপনি পাওয়ার একটা চমৎকার যোগ। তেমনি আপনার শনি বৃহস্পতি ও শনি পাল্টাবে, এই ফলটা ভোগ করবেন কিন্তু 2025 সালেও কিন্তু যদি ভোগ করেন সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবং কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধ এবং বুধ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার যে ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে মেষ রাশি, মিথুন রাশি এবং সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়েই
একটা তারা ধাবিত হতে পারে এবং আকস্মিক একটি বিপদ, আকস্মিক একটি চক্রান্তের কারণে কিন্তু আপনার যশ খ্যাতি কিন্তু আঘাতও লাগতে পারে বা ছিটকেও পড়তে পারেন। সেদিকে সতর্ক থাকবেন। এবং 26শে অক্টোবর মিথুন মঙ্গল রাশিতে ভ্রমণ করার সঙ্গে সঙ্গে বুধ ও শুক্র মঙ্গলের গতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে তিনটা রাশির একটা অসাধারণ পারফরম্যান্স সে যে দেখাতে শুরু করেছে তা কিন্তু আমরা পরিলক্ষিতও হচ্ছে। এবং তার যশ খ্যাতি, রাজভোগ, সিংহাসন ভোগ এবং তার সামাজিক সম্মান, সামাজিক পরিবেশ এবং তার কিন্তু সুপাত্র পাত্রী এবং বিদেশেও সে কিন্তু গমন করা তার জন্য সহজ সাধ্য ব্যাপার। এবং শিক্ষা, পড়াশোনা, যশ খ্যাতির জায়গায় এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে সে কিন্তু একটা চমৎকার জায়গায় অবস্থানে সে করবে। এবং সেলপাতি তার যেমন বেড়ে যাবে তেমনি কিন্তু তার খরচটাও একটু বেড়ে যাবে। সে ব্যাপারেও সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।